বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। এই তো রান্নাবান্না করতেছি। এক সাইডে মাছটা একটু ভিজায় রেখে আমি চাল ধুইতেছিলাম ভাত বসানোর জন্য। তো চালটা আর ডালটা ধুয়ে বসায় রেখে তারপরে আমি আবার বাকি কাজগুলো করব। থালাবাটি যা আছে ধোয়ার, মানে সংসারের একটা কাজ যা আছে সমস্তটাই। আজকে বৃহস্পতিবারের দিন, আর আমি বৃহস্পতিবার সচরাচর দেখা যায় যে চাদর এগুলো ধোয়া টোয়া সব করি। বিছানার চাদর উঠাই, মানে সোফার কাপড় টাপড়, বিছানার চাদর, টয়লা যা ধোয়া লাগে সব ধোয়া পাকলাটা বৃহস্পতিবারই করি। সেটা নিয়েই বসলাম আজকে। যতটুকু যা ভিডিও করতে পারলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আমার ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। এই তো আমার চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি চালটা চুলায় বসায় দিব, ভাতটা বসায় দিয়ে তারপর ওই অন্য চুলায় আবার করবো, কারণ রান্নাবান্না শেষ করতে হবে। যে ডালের হাঁড়ি এগুলো সব ধুইতে হবে আমার। মাছটা যে আমি ভিজায় রাখলাম ফ্রিজ থেকে নামায়, মাছটা আমি সাইড করে ভিজায় রেখে তারপরে বাকি যা যা কাজ করার সেগুলো করব। ওইদিকে ঘর পরিষ্কার করে রাখা হয়েছে। এখন থালাবাটি যা আছে সেগুলো ধোয়া টোয়া করবো। এই যে ডালও ভিজায় রাখছি, ওইদিকে রান্নাঘরের কাজ, ডালটা ভিজায় রেখে চুলায় ভাত বসায় দিয়ে থালাবাটি উপরে উঠালাম, সিনটা পরিষ্কার করলাম, করে এখন ডাল ধুইতেছি। ডাল ধুয়ে ডালটা চুলায় বসায় দিব। এর মধ্যেই থালাবাটি যা আছে ধুয়ে টুয়ে একদম আমি ক্লিয়ার করব। তো ডালটাকে ভিজায় রাখছি কারণ যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়, কারণ আমার তো সিলিন্ডার গ্যাস আর প্রেশার কুকারটাও সমস্যা দিতেছে, যার জন্য এখন এইভাবে একটু ভিজায় রাখি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সব হিসাব কিতাব করেই চলা, কারণ না হলে দেখা যায় যে যদি ভিজায় না রাখি অনেক সময় নেয় ডালটা সিদ্ধ হইতে। তারপরে গ্যাসটাও খুব বেশি অপচয় হয়। তার জন্য আগে ভাগে একটু ভিজায় রাখি ডালটা। একটা ধোয়া দিয়ে আমি ভালো করে কসলায় ধুয়ে তারপর ভিজায় রাখি। তারপরে দেখা যায় যা ময়লা আসে সে ময়লা পানিগুলো ফেলে দিয়ে আবার 2-3টা ধোয়া দিই, তারপর হয়ে যায়। ভিজায় রাখলে দেখা যায় ময়লাটাও উঠে যায় আমার, আর সে এটা ডালটা নরমও হয়ে যায়। তো সেটাই করি এখন। যদি আমার এই প্রসেসিংটা ভালো লাগে আপনারাও করতে পারেন, যে আগে ভাগে ডালটা একটু ভিজায় রাখতে পারেন। এই তো এখন আমি আমার ধোয়া টোয়া যা শুরু করার, তো হাঁড়িটা এখন ধুয়ে নিব আগে। আমার সিনটার একটা সমস্যা কি, পানি জমেই থাকে, পানিটা যেতে চায় না। খুব সরু তো, চিকন চিকন ছিদ্র, অল্প অল্প করে পানি যায়। ডেভেলপার দিয়ে যে বিল্ডিং করছে, ওরা সিনটা ভালো ওরকম বসাইতে পারে নাই। পাইপটা একটু মোটা বসাইলেই কিন্তু হয়ে যায়, পানিগুলো চলে যায়। কিন্তু দেখা যায় একটা ভাত থাকলেও পানিটা বন্ধ হয়ে যায়, তো সেই একটা ভাতও উঠায় রেখে তারপরে আবার পানি করতে হয়। তো এখন এই যে যথারীতি যা করি, এক হাতের কাজ, হাঁড়ি পাতিল এগুলো ধোয়া, এইদিকে ডাল আর ভাতটা বসায় দিয়ে নিছি, এখন এগুলো ধোয়া পাকলা করতেছি। আর আমার এই রেগুলার কাজগুলোই আমি আপনাদেরকে ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, কারণ আপনাদের সাপোর্টেই আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো, ভিডিও ছাড়তে উৎসাহ পাবো। এই তো আমার ওই পাতিলটা ধোয়া শেষ, ওটা রেখে দিয়ে এখন আবার ভিম লিকুইড দিয়ে আমি কাপগুলো সব ধুয়ে ফেলতেছি। কাপ প্লেট যা আছে এখানে হাঁড়িগুলো ধুই আমি ভিম বার দিয়ে, আর ভিম লিকুইডটা দিয়ে থালা বাটি প্লেট ধুই। আপনারা হয়তো এটাই করেন, আমি যা করি তাই হয়তো করেন। আর যদি না করেন তাহলে একটু করে দেখবেন, কারণ ভিম বারটা তো অনেক খাড় থাকে, দেখা যায় ওটা দিয়ে হাত বেশি ধোয়া পাকলা করলে হাতের ক্ষতি হয়। এর জন্য ভিম লিকুইডটা দিয়েই আমি থালা বাটি, কাচের প্লেট গ্লাস বাটি এগুলো ধুই। তো দেখতেই আছেন যে আমি ধুচ্ছি। আমি যেরকমই ভিডিও যাই করি সেটাই টুকটাক ভিডিও দিয়ে বেশিরভাগই দেখা যায় আমার রান্নাঘরের ভিডিওটাই হয়। তো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি আস্তে আস্তে ভিডিও, আমি ঘরের ভিতরে কি করি না করি সেগুলোর ভিডিওটা দিতে পারবো। কারণ সমস্ত কাজ তো ঘরের আমারই করতে হয়, তো সেটাই দেখা যাবে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি সারা দিন কি করি সকাল থেকে রাত্র পর্যন্ত সেটা সমস্তটাই আপনাদেরকে আমি দিতে পারবো এবং আপনাদের কাছে শেয়ার করতে পারবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। যারাই আমার ভিডিওটা দেখেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন।
কারণ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি, কিন্তু মানে লেগে আসি ভিডিওটা দেওয়ার জন্য, ইউটিউব চ্যানেলটাতে লেগে আসি সাকসেস হওয়ার জন্য, যে কিছু একটা করার জন্য। এই তো আমার ধুতে ধুতে দেখা যাচ্ছে সবগুলোই জিনিস ধোয়া হয়ে মাজা হয়ে যেতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগে মেজে তারপরে মনে করেন এইটা করবো, কলটা ছাড়বো, নাহলে তো পানিটা অপচয় হবে, আবার ছিটে ছিটে আমার গায়ে আসবে। ওইদিকে মেশিনে কাপড় ধুতে দেওয়া আসা হয়ে গেছে আমার, ওইগুলো ধোয়া হইতেছে। এখানে রান্নাবান্নাগুলো ক্লিয়ার করে তারপর দেখা যাবে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু যা আছে এগুলো দিব। তবে এক হাতের কাজ তো খুব কষ্ট হয়ে যায়, হয়রান হয়ে যায়। এই তো আমি এখন ধুয়ে ধুয়ে সবগুলো জায়গায় রাখবো। আজকে মানে অন্যরকম একটু খাবার, কচু শাক রান্না করব। তার জন্য ওইটাও প্রসেসিং করে রাখা আছে, কারণ আমি একবারে কচু শাক এনে আমি কুটে বেছে মানে সেদ্ধ করে আমি ডিপ করে রেখে দিছি। যখন মনে চায় তখন আমি বের করে দেখা যায় আমি খেতে পারতেছি। যে একদিকে ধুচ্ছি আর একদিকে সেলফে রাখতেছি, ওটা দেখানো হচ্ছে না। আপনারা দেখতে থাকেন। হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়। তবে হেল্পিং হ্যান্ড থাকলে দেখা যায় কি, ওদের জন্য ওয়েট করলে ওরা যদি একদিন মিস করে তখন জান আরও বের হয়ে যায়। তার চেয়ে এই তো নাই, নিজে নিজে কাজগুলো সেরে ফেলি। এই যে আমার ভাতও বলক এসে পড়ছে। আর এখানে বড় হাঁড়িটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আজকে আমি বেশ, ওই যে বললাম না যে কাপড় ভিজাইছি, তো আমি একটু গরম পানি করে কাপড় ভিজাইছি, কারণ বৃষ্টি ছিল তো, এই কতদিন বৃষ্টি ছিল, মানে দেখা গেছে কি চাদর টাদর এগুলো কেমন আমার কাছে আঠা লাগতেছিল, যে কেমন যেন স্যাঁতস্যাঁতা হয়ে আসছিলো ঘর। এর জন্য গরম পানি দিয়ে মিশে, গরম পানি দিয়ে আজকে চাদরটা ভিজাই, এর জন্যই মানে করা। এই তো আমার এখন দেখতেই পারতেছেন যে দুই চুলায় দুইটা বসানো হয়ে গেছে, আমার থালা বাটিও প্রায় ধোয়া হয়ে গেছে। তারপরে দেখা যাবে আমি অন্য কাজে যাব, গিয়ে রান্নাবান্নার কাজে চলে যাব। যতটুকু ভিডিও করলাম ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। রান্নাঘরটাও অনেক ছোট তো, এদিক থেকে এদিক করা যায় না, একদম অন্যরকম ছোট, একদম মানে নড়াচড়ার কায়দা নাই। তারপরেও চলা, আর কি করার। একটু জায়গা থাকলে দেখা যায় জিনিসপত্র রাখা যায়, সুন্দর করে সব কিছু করা যায়। যে পাশটা দিয়ে আমি কিছুই করতে পারি না, এই এত ছোট রান্নাঘরটা। পুরো রান্নাঘরটার মধ্যে না কোনো তাক আছে, না কোনো কিছু। সাইডে একটুখানি জায়গা, যেটার মধ্যে একটু একটা সেলফ আমি রাখছি, যে পেঁয়াজ রসুন আদা মানে আলু এগুলো রাখার জন্য। আর একটা তাক, যে তাকের উপর হয়তো আমার ওই যে মানে মশলাপাতি ডাল চিনি এগুলো রাখার, তেল, একদম জায়গা কম। তো জায়গা রাখলে হয়তো। এই বাসাটার ডেভেলপার আর কেমন জানি করছে, তো তাক দিলেই কিন্তু হয়ে যায়, একটু ছোট ছোট তাক দিলে দুই দিক দিয়ে, তাহলে জিনিসপত্র রাখতে সুবিধা হয়। যে এখানে একদমই না, চুলার পাশেও মানে জায়গা নেই, চুলার যে চুলা থেকে সিন এতটুকু, কোনো জায়গাই নেই। রান্নাঘর বাসা আমি মনে করি যেটা রান্নাঘরটা একটু বড় দরকার, রান্নাঘরের একটু স্পেস দরকার হয়, কিন্তু এই বাসাটা এরকম করে নাই। আমি এর আগেও যে বাসায় ছিলাম সেটা আবার খুব বড় ছিল, সেখানে আবার মানে জিনিসপত্র গুছায়া সুন্দর করে রাখা গেছে, কিন্তু এই বাসাটা অনেক ছোট। তারপরে তো থাকতেছি 4-5 4 সাড়ে 4 বছর হয়ে যাচ্ছে এই বাসাটার মধ্যেই। আল্লাহ কখন হুকুম করবে যে আবার একটু সুন্দর বাসায় যাওয়ার জন্য, তারপরে যেটাতে আছি আলহামদুলিল্লাহ। আর বাসা চেঞ্জ করাও অনেক কষ্টের একটা, মানে যেমন কষ্ট খোঁজা কষ্ট, তারপর আবার বাসা চেঞ্জ করার একটা খরচ, অনেক ব্যাপার স্যাপার থাকে, বললে তো আর বাসা চেঞ্জ করা যায় না। এই তো আমার সমস্তটা ধোয়া হয়ে গেছে, এখন শুধু এই হাঁড়িটা আছে, এই হাঁড়িটা মাজা হয়ে গেলে আমার ধোয়া টোয়া সব শেষ। এরপরে চলে যাব আমি রান্নায়। ওইদিকে ঘরও গুছানো হয়ে গেছে,
মানে সব কমপ্লিট করে আমি রান্নাঘরে ঢুকছি, যে একবারে রান্নাঘরে রান্না সেরে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে শেষ আমার কাজ সারাদিনের। তারপরে বিকেলের কাজ যেটা হবে সেটা। যেহেতু আজকে আমি স্কুল যাই, মানে কোচিং যাওয়া হয় না ছেলেকে নিয়ে, তার জন্যই মানে দিনের বেলা, নতুবা দেখা যায় আমি সব সময় রাতের বেলায় রান্না বান্না সারি, রাতে রান্না করি, আর দুপুরে আর মানে রান্নাঘরে যাওয়া হয় না। কিন্তু আজকে বৃহস্পতিবার, ছেলেটা কোচিং যায় নাই, বললো যে যাবে না, এর জন্য আজকে দিনের বেলা থেকেই কাজ শুরু করছি। তবে আমার সুবিধে হয়েছে, কাপড় চোপড় ধোয়াগুলো আমার রোদেরতে শুকায় গেল। যেটা দেখা গেছে আমি রাতে করতাম, রাতে করলে দেখা যায় সারা রাত্র বারান্দায় কাপড়গুলো থাকতো, দিনের বেলা হয়তো যে কাপড়গুলো আবার দিনের রোদ্রটা পেলে তখন নিয়ে আসতাম। কিন্তু এখন আর সেটা হয় না, এখন দিনের বেলায় কাপড় মিলে দিলাম, দিনেই শুকায় যাবে, দিনেই সব কিছু হয়ে যাবে। এই তো সমস্ত থালা বাটি শেষ। এখন আমার মাছ টাছ যা আছে এগুলো ভিজবে, ধুবো। কই মাছটা ধুইতে একটু কষ্টই লাগে, কারণ কই মাছে দেখা যায় অনেক আঁশ থাকে, তো এখন এই যে পানিটা চলে গেলে আমি আবার মাছটা নিয়ে বসবো। একটুখানি ময়লা, বললাম না যে আপনারা দেখতেই পারলেন যে আমি মানে আমার কোনো প্লেটে কোনো কিছুতে ময়লা ছিল না, যে আমার মাছও খুলে গেছে। এখন এই যে 4টা মাছ নিয়ে নিলাম আমি 2 বেলার জন্য, রাতে আর দুপুরে। আজকে মাছটাও রান্না করব কচুরমুখী দিয়ে, আজকে কচুর উপরেই যাবে, কচুরমুখী, কচু শাক। এই তো দেখতেই পারতেছেন যে মাছ কীভাবে ধুচ্ছি, আমি কলটা ছেড়ে দিয়েই ধুচ্ছি, কারণ আমার কাছে মনে হয় কলটা ছেড়ে দিয়ে ধুলে মাছের আঁশটাও বের হয়ে যাচ্ছে, ময়লাটাও বের হয়ে যাচ্ছে। এভাবে করে আমি ধুয়ে তারপরে একটু লবণ দিয়ে আবার আমি ধুয়ে নিই। তবে আপনারা এরকম করে ধুয়ে দেখবেন যে মানে পরিষ্কার হবে খুব দ্রুত। এমনি বারবার ধুয়ে তারপরে হাঁড়িতে নিয়ে বারবার খোলানোটার থেকে আমি যে কল ছেড়ে দিয়ে ধুই, সেটাই আমার কাছে মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আর শান্তি লাগে যে না আমি পরিষ্কার করে আমার ধোয়া হয়েছে। এই তো আমার মাছও মানে আমি করতেছি, ভিতর থেকে যা ময়লা টয়লা আছে ওটার সময় তো মানে পরিষ্কার করাই হয়েছে, তারপর যতটুকু থাকে ময়লা এই যে আমি একদম চিপে মাছ নিয়ে নিচ্ছি, ধুয়ে মানে চিপে নিচ্ছি, কারণ তারপরে তো আমি আবার এটাতেই করবো, লবণ দিয়ে মাখবো, মেখে তারপরে আবার ধুবো। ভিডিওটা আজকে আমার অনেক লং হয়ে যাচ্ছে, তবে আপনারা না টেনে দেখবেন প্লিজ। যদিও আমি সবসময় একটু কম সময়ের ভিডিওই দেই, 6-7 মিনিট, কিন্তু আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ আজকে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি যে আমি কিভাবে কি করি, কিভাবে রান্না করি, কিভাবে কোটা বাছা, কিভাবে কি করা হয় আমার, থালা বাটি মানে সমস্ত কাজটাই দেখা যাচ্ছে। তারপরেও অনেক কাজ বাকি রয়ে গেছে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো আপনারা মানে দেখানো হয় নাই। বিছানার চাদর উঠানো, সেগুলো আপনাদেরকে দেখানো হয় না, তাহলে তো আরও বড় হয়ে যেত। তবে চেষ্টা করবো এখন থেকে একটু বড় ভিডিওই দেওয়ার জন্য। অনেকে মনে করে যে এইভাবে যদি মাছ ধুই তাহলে হয়তো পানির অপচয় হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ওইভাবে মানে ধুইলে মাছটা পরিষ্কার হইতেও চায় না, প্লাস আবার পানিটাও বেশি খরচ হয়। কিন্তু এইভাবে করে আমার কাছে মনে হয় যে না, পানি খরচ কমই হয় আর খুব দ্রুত পরিষ্কার হয়। এই যে একদম আমি মাছের মানে মুখ দিয়ে পানি ঢুকায় ভিতরেতে পেটে যা আছে সব পরিষ্কার করতেছি। ওই যে বললাম না, আমার পানিটা জমে যায়, কারণ একটা কিছু পড়লেই ওই জায়গাটা দিয়ে পানিটা যেতে চায় না। দেখতেই পারতেছেন আপনারা যে আমি কীভাবে করে মানে কষ্টটা আমার করতে হয়, কিছু করার নাই। একটা ভাত পড়লেই মানে ভাতটা এবার কতটুকু ছোট হয়, আর এই যে মাছের আঁশটা, একটা আঁশটা পড়লেই দেখা যায় শেষ। আর আমি মাছ তো আঁশটা ওরকম ছিল না, খালি ধোয়ার জন্য যদি 2-1টা থাকে, এর জন্য এইভাবে করে ধুই আমি। এই যে পানিটা কমবে, তারপরে আবার কলটা ছাড়বো। 2টা মাছ ধুইতেই পুরা সিন ভরে গেছে পানিতে। এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, মশলা মাখানো হয়ে গেছে, এখন মাছ ভাজতেছি। এক চুলায় মাছ ভাজতেছি, আর এক চুলায় আমি মশলা কষাচ্ছি, পেঁয়াজ রসুন, যেহেতু একটু কচুরমুখী দিয়ে রান্না করবো, ওটা আর দেখাইনি আপনাদেরকে। কচুরমুখী কীভাবে কোটা বাছা করছি এটা তো সবাই জানে না, সবাই পারেন। এই তো কচুরমুখী দিয়ে আমি মশলা কষানো হয়ে গেছে, এখন কচুরমুখীটাও কষাচ্ছি, আর এই চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি।
দেখতে থাকেন। এটা এখন ঢেকে দিয়ে আমি একটুখানি মশলাটা মানে কচুরমুখিগুলো কষাবো। এই যেমন কষে একটু পানি উঠে আসছে, এখন আমি এটার ভিতরে মাছ দিয়ে দিব। মাছটা দিয়েও একটু কষাবো, পরে ঝোল দিব আমি। এই চুলায় এবার আমি বসাই দিয়েছিলাম কচু শাকটা। কচু শাকেরও মশলা কষানো হয়ে গেছে। যে কচু শাকটা যেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম সেটা বের করে এটা আমি এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে। এখন ঢেকে দিব যাতে এটা নরম হয়ে যায়। আর এই যে এই চুলায় আমার মাছও কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি অল্প একটু পানি দিয়ে দিব।